হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আছো অনেক ভালো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পটে। নিশ্চয়ই এই কবিতাটা সবাই পড়েছো। আমার হঠাৎ মনে পড়ে গেল, তাই বলে দিলাম, বাকিটা আর মনে নেই। তো দেখো, একদম মেঘ মেঘ অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এই দেখো, বলতে বলতে বৃষ্টি একদম শুরু হয়ে গেছে। এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে ও ঝড়ও হবে। বলতে বলতে দেখো, একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে, তাই না? এখন তো বৃষ্টি প্রায় বিরল, বৃষ্টি হয় না বললেই চলে। আর বৃষ্টি হতে হতে দেখো ঝড়ও শুরু হয়ে গেছে। আর ঝড় ওঠা মানে তো আমাদের মতো চাষি ফ্যামিলির খুবই খারাপ, কারণ আমার বাবার শ্বশুরের কলার জমি আছে। আর কলার জমি থাকলে নিশ্চয়ই সবাই জানো, মানে যাদের বাড়িতে লাগানো আছে তারাই জানো যে কী একটা অবস্থা। ওখান থেকেই আমাদের যত ইনকাম আসে বাড়ির বাবাদের। তো যাই হোক, ঝড়টা না হয় ভালো। আর ঝড় বৃষ্টি হতে হতে এখন আবার বাবা আর ভাই বলছে লুচি আর মাংস খাবে। দুপুরবেলায় মাংসটা এনেছিল, কিন্তু মা রান্না করেনি, মা মাছ রান্না করেছিল, মাংসটা রেখে দিয়েছিল আজ সন্ধ্যাবেলায় করে দেবে বলে। তো মাংসটা কি দিয়ে খাবে? এখন বাবা বলছে মাংস আর লুচি খাবে। তাই মা না রাজি হলেও আমি শুরু করে দিয়েছি আটা মাখতে। মেখে এখন আমি লুচি বানিয়ে দেব। তো আমি এই যে আটাটা ভালো করে আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে নিলাম, কারণ কেনা আটাগুলোতেও নোংরা থাকে, কিন্তু এই আটাটা এত ভালো, কোনো নোংরা টোংরা ছিল না, দেখতে পাচ্ছ। আর আমি এই যে এখানে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি, কারণ একটু মিষ্টি দিতে হয় লুচিতে, তাহলে একটা ক্রাঞ্চিনেস আসে। মানে যারা লুচি বানাও নিশ্চয়ই জানো, তো আমি এইভাবেই বানাই। আর এখন দিয়ে দেবো একটু তেল, মানে সয়াবিন অয়েল। তো এখন এটা দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেব। আর কার কার লুচি আর মাংস পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার পার্সোনালি অত পছন্দ নয়, কিন্তু বাবা খুবই পছন্দ করে, মানে আমার আব্বু। আর এখন আমি সুন্দর করে মানে আটাটা ময়ান দিয়ে নিচ্ছি, বেশি দেবো না। এবারে আমি জল ঢেলে মেখে নেবো আটাটা। আর এত ঝড়ের মধ্যে এই যে একটা ছোটোখাটো পার্টি হয়ে যাচ্ছে, খুবই সুন্দর ব্যাপার। আর এই যে ভিডিওটা করছি, এখন কিন্তু কারেন্ট চলে গেছে, মানে গত পরশু দিনের ভিডিও ক্লিপ এটা। কী জোরে ঝড় এসেছিল নিশ্চয়ই সবাই জানো। আর এই দেখো, আমার আটা মেখে একদম ডোগুলো রেডি। এখন ডোগুলো নিয়ে আমি তাড়াতাড়ি আটাটা বেলে নেব। আর মাকে বলবো ভাজতে, কারণ আমি ও ঘরে গেলে আর এদিকে সামলাতে পারবে না মা একা হাতে, তাই মাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে আমি বেলে নিচ্ছি, আজকে প্রথম আমি এই লুচি বেলছি, কারণ আমি লুচি বেলতে গিয়ে আমি হাঁপিয়ে যাই, তাই আমি সমস্ত কাজ করলেও লুচি বেলাটা পছন্দ করি না। তো আজকে আল্লাহর আশীর্বাদে হয়ে গেছে লুচিটা, কত সুন্দর হয়েছে দেখো, গোল গোল। আর মা এখন ভেজে নিচ্ছে। আর এখন যে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কি মনে হচ্ছে যেন আকাশ ফেটে মেঘ নিচে পড়ে যাবে। তো এরই মধ্যে আস্তে আস্তে মা ভেজে নিচ্ছে। আর সামনে আমার ভাই লাইট নিয়ে দাঁড়িয়ে মাকে হেল্প করছে। তো সবাই মিলে হেল্প করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো মা এদিকে ভেজে নিচ্ছে, আমি ওদিকে লুচিগুলো বেলে নিচ্ছি। তো দেখো কতগুলো লুচি আমি ঝটপট বানিয়ে নিয়েছি। দেখো, আমি তো নিজেই ভাবছি যে আমি এতগুলো লুচি কীভাবে বেললাম, কারণ আমি বেলতেই পারি না লুচি, প্রথমেই বলে দিলাম। তো এই যে দেখো কি সুন্দর ঝটপট হয়ে যাচ্ছে গোল গোল লুচি। আর আমি তো গোলই করতে পারি না, আমি রুটিও বানাতে গেলে মানে গোল করতে পারতাম না, এখন আমি শিখে গেছি, কিন্তু লুচিটা কোনোভাবেই গোল হয় না আমার। আর কারা কারা লুচি খুব সুন্দর গোল বেলতে পারো অবশ্যই জানাবে, কারণ আমি তো পারি না, আমি তো প্রথম মানে অবাক আজকে। তো এই যে দেখো কত সুন্দর লুচিগুলো বেলা হয়ে গেছে। আর এদিকে আমি চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ ঝাল ঝাল চিকেন তো আমার খুবই প্রিয়, সেটা লুচি দিয়ে হোক বা রুটি দিয়ে আর ভাত দিয়েই হোক, আমি তো খুবই ভালোবাসি আমি চিকেন খেতে। আর এই যে এখন রান্নাবান্না হয়ে চলে এসেছে এই ঘরে মা নিয়ে। আর দেখো মাংসটা কত সুন্দর হয়েছে, লাল লাল, খুবই সুন্দর ছিল খেতে। আর এখন আমি লুচি নিয়ে নেব।
আর সবাই ভাবছো হয়তো এই প্লেটে কেন, কিন্তু একটা মানে পিকনিক ব্যাপার থাকে, সেই জন্য আমি এরকম প্লেট আর বাটি নিয়ে নিয়েছি। তো এই যে আমি সাদা সাদা লুচি আর কষা কষা মাংস, লাল লাল, খুব একটা ঝোল নয়, দেখে মনে হচ্ছে ঝোল, কিন্তু তেলের জন্য একটু ঝোল ঝোল লাগছে দেখতে। আর দেখো আমি তো মানে সলিড পিস খেতে খুবই ভালোবাসি। আর এই যে মাংস নিয়ে নিলাম, খুবই টেস্টি ছিল। আর এই যে মাংস আর লুচি নিয়ে এখন আমি খেতে শুরু করে দেবো। আর দইটা আর মিষ্টিটা মিসিং ছিল, বৃষ্টি না পড়লে হয়তো বাবা এনে দিত। তো আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তো সুন্দর হয়েছিল খেতে। আর কারা বৃষ্টির মধ্যে কী করে অবশ্যই জানাবে। আমার তো বৃষ্টির মধ্যে রান্না করতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখাবে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।